তো এই পর্যায়ে আমরা ইফ এলস রিলেটেড আরেকটি প্রোগ্রাম করব, যেখানে আমরা দুইটি সংখ্যা ইউজার কাছ থেকে ইনপুট নেব এবং আমরা লার্জ নাম্বারটা খুঁজে বের করব সেই দুইটি সংখ্যা থেকে। তো এইখানে আমাদের আগের যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামটি এখানে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট দুইটি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করব। তো চলুন সেই কাজটা করি। নাম্বার 1 এবং নাম্বার 2 নামে দুইটি ভেরিয়েবল নিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি এন্টার নাম্বার 1 অথবা নাম্বার 1 সমান নিয়ে নিতে পারি, যেরকম ইচ্ছা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি আমরা, এবং সেটা নিয়ে নাম্বার 1 এর মধ্যে রাখবো। দেন এক্স্যাক্টলি সেম কাজ নাম্বার 2টা আমরা নেব। এবার এখানে নাম্বার 2 নিচ্ছি এবং এটা নাম্বার 2 এর মধ্যে রেখে দেবো ভেরিয়েবলের মধ্যে। ওকে, ফাইন। সো এই দুইটা প্রিন্টএফ আমাদের যে এইখানে প্রিন্ট, যেটা এই দুইটা এইখানে console.read লাইনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে দুইটি ইনপুট নিচ্ছি। নেওয়ার পর আমাদের চেক করতে হবে এখানে এই দুইটি সংখ্যার মধ্যে কে বড় সেটা চেক করব। তো প্রথমেই আমরা যেটা করব যে নাম্বার 1 বড় কিনা সেটা দেখতে যাচ্ছি। নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, যদি এরকম হয় সেক্ষেত্রে নাম্বার 1 ইজ লার্জ নাম্বার, এরকম দেখাতে যাচ্ছি লার্জ নাম্বার। আর যদি এখানে আমি এক্স্যাক্টলি সেম আমি কপি পেস্ট করে নিচে বসিয়ে দিচ্ছি, এলস ইফ ইউজ করব এইখানে নাম্বার 2 যদি নাম্বার 1 এর চেয়ে বড় হয়, এক্ষেত্রে আমরা দ্বিতীয় সংখ্যাটি চেক করতে যাচ্ছি বড় কিনা। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে বড় হয়, এরকম যদি কন্ডিশন ট্রু হয়, সেক্ষেত্রে আমি প্রিন্ট করতে যাচ্ছি নাম্বার 2 ইজ লার্জ নাম্বার। আদারওয়াইজ এমন হতে পারে দুইটি সংখ্যা সেম হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো নাম্বারস আর ইকুয়াল, নাম্বারস আর ইকুয়াল। ওকে, দ্যাটস অল। এই এতটুকুই, ভেরি সিম্পল, তাই না? তো চলুন প্রোগ্রামটাকে রান করে আমরা দেখি যে কাজ করছে কিনা। প্রথমে এখানে ইউজারের কাছ থেকে আমরা প্রথম সংখ্যাটি নেওয়ার চেষ্টা করছি। সো আমি এখানে 10 দিচ্ছি, সেকেন্ড সংখ্যাটা দিচ্ছি 2। এই দুইটার মধ্যে হচ্ছে 10 হচ্ছে লার্জ নাম্বার, পারফেক্টলি কাজ করছে। এখানে আবারও রান করছি। এবার আমি দেবো এখানে সাপোজ 10 নাম্বার 1 এবং 10 নাম্বার 2 দিচ্ছি, দুইটা সেম, এবং এখানে বলছে নাম্বারস আর ইকুয়াল। সো আশা করি এই বিষয়টা এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম করতে হবে, বাট সেটা আমি পরবর্তীতে নিয়ে আসবো অ্যাসাইনমেন্ট হিসেবে। এই পর্যায়ে আপনাদের আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে, এই দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে, স্মলেস্ট নাম্বার ফাইন্ড করতে হবে। তো সেটা আপনাদের অ্যাসাইনমেন্ট 7 এর পরে, আমরা অলরেডি 7 অ্যাসাইনমেন্ট করেছি, এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট 8 আমি এখানে লিখে দিচ্ছি, একটু সময় নিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি অ্যাসাইনমেন্ট 8, assignment 8, find small number, find small number। তো আপনাদের যে কাজ করতে হবে 8 নাম্বার অ্যাসাইনমেন্ট করতে হবে। এখানে আমি বৃহত্তম সংখ্যা বের করেছি, এবার আপনারা ভিডিওটি পজ করে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করে নেবেন। ফাইন, তো আশা করি আপনারা সেটা করতে পেরেছেন। যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, চলুন আমরা একসাথে করে নেব। এখান থেকে পুরো প্রোগ্রামটা যা রয়েছে আমি একটু সরিয়ে দিচ্ছি এবং ক্ষুদ্রতম প্রোগ্রামের জন্য আমি রেডি করছি। আসলে এখানে যা কিছু আছে তাই থাকবে, দুইটা সংখ্যা তো অবশ্যই নেওয়া লাগবে, জাস্ট আমাদের স্মলেস্ট নাম্বারটা ফাইন্ড করতে হবে। তো আমরা এখানে যে কাজটা করব, নাম্বার 1 থেকে যদি নাম্বার 2 ছোট হয় সেটা এখানে আমরা বলে দিচ্ছি, দেন আমরা এখানে বলবো নাম্বার 1 ইজ স্মলেস্ট নাম্বার হিয়ার। অ্যান্ড দেন নাম্বার 2 থেকে যদি নাম্বার 1 ছোট হয়, জাস্ট চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি, নাম্বার 2 ইজ স্মলেস্ট নাম্বার হিয়ার। দ্যাটস অল, এতটুকুই। এবার প্রোগ্রাম রান করে দেখতে পারবেন এবং পারফেক্টলি কাজ করবে।